মুনাফেক, মুনাফেক এটা ভয়ঙ্কর একটা জাতি। ভয়ঙ্কর জাতির নাম হলো মুনাফেক। কাফের ভয়ঙ্কর নয়, মুনাফেক ভয়ঙ্কর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন তিনটা ইউনিটে আমি পৃথিবীর মানুষকে ভাগ করেছি। এক নম্বরে মুমিন, আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কাফের, নাউজুবিল্লাহ। তিন নম্বরে মুনাফিক, সুম্মা নাউজুবিল্লাহ, আরো নাউজুবিল্লাহ। কারণ এই মুনাফেক মুসলমানদের মধ্যেও আছে। কথা বুঝেন নাই? এই মুনাফেক কাদের মধ্যে আছে? মুসলমানদের মধ্যেও আছে। কাফের যত বড় ক্ষতি করতে না পারে, মুনাফেকরা তত ক্ষতি করতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজকে স্কুল নামে সেই সন্ত্রাসীরা একজন মহিবুল্লাহ নামে সেই টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমকে এরকম হেনস্থা করলো, আর এখন এক বাহিনী বলতেছে, এক দল বলতেছে এটা নাকি উনি নিজে নিজেই করেছে। এখানে একটা নাটক সাজানোর চেষ্টা যারা করতেছে তারাই হলো মুনাফিক। তারাই কারা? মুনাফিক। আর আমার কাছে যারা নামাজ পড়ে এখানেও মুনাফিক আছে, আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা বলতেছেন এক শ্রেণীর ব্যক্তি, নামাজি ব্যক্তি যারা মুনাফিক, নাউজুবিল্লাহ। এক শ্রেণীর নামাজি ব্যক্তি যারা কি? যারা মুনাফিক। নামাজ পড়ার পরে বলবে হুজুর তো হুজুরগিরি করবে, তো কেন রাজনীতি করবে? হুজুর তো হুজুরগিরি করবে, তবে এভাবে কেন কথা বলবে? হুজুর তো হুজুরগিরি করবে, তাহলে কেন আরেকজনের সমালোচনা করবে? মানে দেখেন, এই ব্যক্তি পিএইচডি অর্জন করেছে ইসলামের লাইনে, হুজুর কিভাবে চলবে? এই পেশাব করে পানি নেওয়া শুরু করেছে কিন্তু 45 বছর পরে। এর আগে কিন্তু নাপাক অবস্থায় ছিল। এর কাছে হুজুর শিখবে এখন কিভাবে চলবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমার সমস্ত হুজুর ওইখানে যা শিখতে হবে না? হ্যাঁ, আমার এক ভাই গতকালকে শুনলাম, সে বলতেছে মহিলা মাদ্রাসার নামে আবার মাহফিল করতে হয়, এটা একটা ব্যবসা শুরু করে দিয়েছে। মহিলা মাদ্রাসার পৃষ্ঠপোষক হলো আমার শ্রদ্ধেয় ওস্তাদ। হাজার হাজার মহিলা মাদ্রাসার মাহফিল হচ্ছে সারা বাংলায়। আর আজকে ওই নাপাক ব্যক্তির কাছে আমাদেরকে শুনতে হবে যে মাহফিল করব কি করব না। জনাব তুমি একটু বলো, তাই তুমি নাপাক, তোমাকে আমরা নাপাকের কাতারে রেখেছি, সারা বাংলার মানুষ তোমাকে নাপাকের কাতারে রেখেছে। তোমার কথায় মানুষ সামান্যতম মজা পেলেও তোমাকে, তোমার কথায় ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত সমালোচবাস নিজের নামে আগে মুসলমান লিখতে পারে, নিজের নামের পরে ইসলাম লিখতে পারে, তবে এই মুনাফিক। মুনাফিক উমুক মুনাফিক, মানে মোহাম্মদের জায়গাও মুনাফিক, ওর নামের জায়গায় মুনাফিক, শেষে ইসলামের জায়গাও মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাগ করেছেন কয়টি ভাগে? কয়টি ভাগে? আরে আপনারা ওয়াজ মুখস্থ করেন না, জেলের মধ্যে আনেন না, বিদায় তো ওয়াজ প্রতিদিন করতে হয়। আর ওই সমস্ত মুনাফিকদের সমালোচনা আমাদের শুনতে হবে না, একটু মুখস্থ করেন। ততদিন ওয়াজ হবে যতদিন মানুষ পরিবর্তন হবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বোঝেন নাই? যতদিন মানুষ পরিবর্তন হবে না ততদিন ওয়াজ হতেই হবে। আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বরে মুমিন। আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, মুমিন নামে একটি সূরা নাজিল করে বলে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে ভাগটা সেটা হলো কাফের। আল্লাহ তাআলা কাফিরুন নামে একটা সূরা ভাগ বানিয়েছেন। আর তৃতীয় নাম্বার কি? মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিক নামেও একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বাংলার মানুষ রেহাই পাবি না। দিন যত আসবে, প্রযুক্তি যত আসবে, প্রযুক্তি যত বাড়বে, ইসলাম বুঝা তত সহজ হবে। তুই এটা মনে করিস না যে আমরা অনেক লাইনে এগিয়ে গিয়েছি, এটা মনে করিও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুনাফিকুন, কাফিরুন, মুমিনুন, এই সমস্ত নামে আমি সূরাই নাজিল করে দিয়েছি। মুমিন বলা হয় ওদেরকে যারা মহান আল্লাহ তাআলা সমস্ত আদেশ এবং নিষেধ বিনা শর্তে মেনে নিয়েছেন, তাদেরকে মুমিন বলে। সুবহানাল্লাহ। বিনা শর্তে যারা মেনে নিয়েছে তাদেরকে মুমিন বলা হয়। আর কাফের বলা হয় তাদেরকে যারা আল্লাহ তাআলার সমস্ত আইনকে লঙ্ঘন করেছে, অবিশ্বাস করেছে। কাফেরের সংজ্ঞা হলো এটা। সংক্ষিপ্ত আকারে বললাম, কিন্তু বৃহৎ আকারে বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে স্বল্প সময়ে, তারপরেও সেটা কি? সেটা তিন নাম্বারটা। সেটা কি? সেটা মুনাফিকুন। সেটা কি? মুনাফিকদের নামে, মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের আদর্শ আমাদেরকে জানতে হবে। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যদি আমার মধ্যে মুনাফিকের চরিত্র পাওয়া যায়, আমি নিয়ত করব এই মাহফিল থেকে, এই স্টেজ থেকে আমি
নিয়ত করে নিলাম আর মুনাফিকিতা করব না। আর যদি আমার মধ্যে মুনাফিকিতা না থাকে তো আমি আল্লাহ তাআলা কি করব? প্রশংসা করব। আর যদি মনে করি আমার ভাই, আমার বউ, আমার বাবা, আমার স্বামী, আমার দল, আমার সংগঠন, তাদের মধ্যে মুনাফিকিতা রয়েছে, তাহলে আমি নিয়ত করব, তাদেরকে গিয়ে বলবো তোর যে চরিত্র এটা হলো মুনাফিকের চরিত্র। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা বলেছে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? মুনাফিকের আলামত হলো 4টা। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যদি কথা বলে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ। কথা বললেই কি বলে? কথা বললেই মিথ্যা বলে। আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো তোমার সাথেই আছি, আমরা তো অমুকের সাথেই আছি, আমরা তো তমুকের সাথেই আছি, আসলে সে ওদের সাথে নাই। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আমি তাকবীর। কথা বললে মিথ্যা বলে। এক নাম্বার মুনাফিকের চরিত্রের নাম কি? সবাই বলি ইদা হাদ্দাসা কাযাবা। কথা বললে কি বলে? ইদা হাদ্দাসা কাযাবা। যদি কোনো ব্যক্তি দেখেন কথা বললেই মিথ্যা বলতেছে, তাহলে এই ব্যক্তি মনে করতে হবে মুনাফিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ধরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সবাই বলি বিশেষ বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আগত শ্রোতাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই 4টি গুণ সংক্ষেপে বলে শেষ করব। সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বললে কি বলে? জোরে বলেন। কথা বললে মিথ্যা বলে। মসজিদে এসে এক কথা বলে, দোকানে গিয়ে আরেক কথা বলে, এই হলো মুনাফিক। নিজের দলে থাকা অবস্থায় এক কথা বলে, সমাজে আসার পরে এক কথা বলে, এই হলো মুনাফিক। যখন ভোটের জন্য ভোট কালেকশন করবে, মিথ্যা প্রস্তুতি যারা দিবে, মিথ্যা আশ্বাস যারা দিবে, মিথ্যার প্রতিশ্রুতি এবং শর্ত যারা দিবে, দেওয়ার পরে চেয়ার দখল করার পরে যখন ওই শর্তগুলো পূরণ করবে না, তারা হলো কারা? তারা কারা? তারা হলো মুনাফিক। এক নম্বর হলে যারা কথা বললেই মিথ্যা বলে। 2 নম্বরে হলো ইদা তুমি না খানা, আমানত রাখলে ভঙ্গ করে। মুনাফিকের দ্বিতীয় চরিত্র কি? সবাই বলি দ্বিতীয় চরিত্র, আমানত রাখলে ভঙ্গ করে। আমানত রাখলে ভঙ্গ করে। আপনি যদি মনে করেন যে আমার কাছে আমানত অমুক ব্যক্তি রেখেছে, আমি ভঙ্গ করি নাই, পুঙ্খানুপুঙ্খ দিয়েছি, তো আপনি মুনাফিক না, আপনি মুনাফিক না। তবে মুনাফিকের আরেকটি পরিচয় কি জানেন? এই যে শরীর, এই যে জীবন, এই যে দেহ, এসব কিছু কার দেওয়া? এসব কিছু আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা সেদিন আমাকে কিন্তু বলে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, এ বান্দা আমি কি তোমার রব নই? এই চোখ কে দিয়েছে? এই চোখ কে দিয়েছে? আল্লাহ। এই জীবন কে দিয়েছে? এই সমস্ত কিছু আমানত আল্লাহ তাআলা আমাকে দিলেন। আমি সেদিন বলেছিলেন কলু বালা, হে আল্লাহ তুমি তো আসলেই আমার আল্লাহ। দুনিয়াতে আসার পরে না না না, আজকে তো তার আল্লাহ হয়েছে তার নেতা, তার সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আমানত শরীরটা দিলাম আমি, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব বলতেছে আসো কল্যাণের জন্য, আসো মুক্তির জন্য। আমানত তো তোমাকে দেওয়াই আছে। মহান আল্লাহ তাআলা শরীর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, জীবন দিয়েছেন। এই আমানত দিয়ে আমি কি করতেছি? আমার নেতার পিছনে দৌড়াচ্ছি, মসজিদে যাচ্ছি না। যারা বেনামাজি তারাও মুনাফিক। কারণ আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছে? এই আমানত দিয়েছে, শরীর দিয়েছে, জীবন দিয়েছে, হায়াত দিয়েছে। এই হায়াতকে কাজে লাগাচ্ছে না, অতএব তারা কি? তারা মুনাফিক। আল্লাহ তাআলা 3 নম্বরে বলতেছেন ওয়াইদা আহাদা গাদারা। মুনাফিক হলো তারা যারা অঙ্গীকার করলে ভঙ্গ করে। যারা অঙ্গীকার করলে কি করে? ভঙ্গ করে। মাহফিল করো, মসজিদ করো, ভালো কাজ করো, আগাও আগাও আমি আছি, এরকম আমানত, এরকম ওয়াদা করার পরে যারা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। তারা কারা? তারা হলো মুনাফিক। সমাজে এসে বলেছিল ওই যে ব্রিজ ভেঙে গেছে, ওয়াদা করলাম দিব,
ওই যে তোমরা নাজেহাল অবস্থায় আছো, ওয়াদা করলাম দিব, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মিনিস্টার হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে বলতেছে তোমার কয় জোড়া জুতা ক্ষয় হয়েছে, আগে জুতা কিনতে কিনতে দোকানের জুতা শেষ করো, তারপরে 2 কেজি চাল পাইলেও পাইতে পারো। যদি বলে মিয়া সাহেব 100 জোড়া জুতা শেষ করেছি, জুতা শেষ করেছো তাই কি হয়েছে? ইয়াসিনের জুতার দোকানে তো এখনো জুতা আছে, এখনো তো জুতা আছে। জুতা যতদিন শেষ হবে না ততদিন তোমার আশা পূরণ হবে না। বাংলার মানুষদের কপালে এই দুর্ভাগ্য ততদিন শেষ হবে না যতদিন এই বাংলার মানুষরা নিজেদের মুনাফিকতা দূর করবে না। ইমাম সাহেবদের সাথে ওয়াদা, বক্তাদের সাথে ওয়াদা, মুমিনদের সাথে ওয়াদা। আপনি যদি খেয়ানত করেছেন, আপনার সাথে আপনার নেতাও খেয়ানত করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই ওয়াদাগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা 3 নাম্বার। এটা কয় নাম্বার? এটা 3 নাম্বার। ওয়াদা করলে কি করতে হবে? পূরণ করতে হবে। আর যারা ভঙ্গ করে তারা কি? তারা মুনাফিক। যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? তারা হলো মুনাফিক। চতুর্থ নাম্বার হলো ওয়াইদা কাসামা ফাজারা। যারা ঝগড়া লাগলেই গালাগালাজ করে। ঝগড়া লাগলে কি করে? যারা ঝগড়া লাগলেই গালিগালাজ করে তারা হলো মুনাফিক। দেখবেন যে একটু কথার হেরফের হচ্ছে, তার সাথে একটু লেগেছেন, কি গালিগালাজ শুরু করে দিল। আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছে, যার মুখের ভাষা যত খারাপ সে তত আগের কাতারে। কথা বলুন ঠিক কিনা? আমি একটা ঘটনা এমন শুনেছি, আমাদের বাংলাদেশের রাজধানীতে যেই সমস্ত গার্মেন্টস গুলোতে ভালো পদের ম্যানেজারি, সুপারভাইজার যাদেরকে দেওয়া হয়, এরা যদি গালিগালাজে পারদর্শী না থাকে তাহলে এদেরকে নাকি চাকরি দেওয়া হয় না। নাউজুবিল্লাহ। তার ইন্টারভিউতে বলা হয়, মিয়া সাহেব সুপারভাইজারি তো করবা ঠিক আছে, ম্যানেজারি তো করবা ঠিক আছে, গালিগালাজ জানা আছে? তখন ওই ইন্টারভিউয়ালা কি বলে জানে? এই কি বলে, শালাই বলে কি, আরো নানান কথা, শালাই বলে কি, বুঝেন না, ইত্যাদি ইত্যাদি। তখন ওই বস বলে তোমার চাকরি ফাইনাল, তোমার চাকরি ফাইনাল। যে যত ভদ্র, যে যত আদর্শ, তার জন্যই হতো যত সমস্যা। আজকে মুনাফিকরা এই জন্য আগায় গেছে। তবে মনে রাখবেন বাংলার মুসলমান, ডিজিটাল বাংলা, বাবার বাংলা, স্বাধীন বাংলা, এত কিছু বাংলা করার পরেও ওই সমস্ত মুনাফিকরা কিন্তু বাংলার ভাত আর খাইতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এই মুনাফিকতা অর্জন করে সামান্যতম সময়ে বাংলাদেশের চেয়ার দখল করতে পারবেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে রাজি খুশি করতে পারবেন না। এমন একটি সময় আপনার জন্য অপেক্ষমান, যেই সময়ে আপনাকে কি করতে হবে? তারা হয়তো বা শাড়ি নিয়ে পালাইছে, আপনি লুঙ্গি নিয়ে পালাইতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? ওই যে অমুক দেশের ভয় দেখিয়ে লাভ নাই, ভার্চুয়ালে কথা বলে আমাদেরকে আঙ্গুল দেখিয়ে সোজা করার অভ্যাস বন্ধ করুন। কথা বলুন ঠিক কিনা? আমরা হলাম বাংলার মানুষ, বাংলা ছেড়ে যাইনি, যাব না। বাংলায় আমার অস্তিত্ব, বাংলায় আমার শেষ। তোমার মতন বিদেশি বউ আমার নাই, তোমার মতন বিদেশি গাড়ি আমার নাই, তোমার মতন বিদেশি জায়গায় আমার নাগরিকত্বও নাই। কথা বলুন ঠিক কিনা? আমি হলাম বাংলা, আপনি হলেন বাংলা। আসুন সবাই মিলে এই বাংলাকে আমরা সামলাই, সবাই মিলে এই বাংলাকে সামলাই। ওই সমস্ত রোহিঙ্গাদেরকে বাদ দিয়ে দেন। যতদিন পর্যন্ত এই মুনাফিক মুসলমানরা রোহিঙ্গাদেরকে বর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত এই মুনাফিকদের কপাল থেকে এই সমস্ত দুশ্মনী, এই সমস্ত নাজেহাল যাবে না। আমি মনে করি আপনারা কেউ মুনাফিক না। আল্লাহ তাআলা কবুল করুক। হাত উঠাই, সবাই হাত উঠাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুক বলে আমিন। সূরা ফাতিহা যে ইমাম সাহেব পড়ে, সূরা ফাতিহার তর্জমা কালকেই শুনবেন। এখানে আপনি কি ওয়াদা করে এসেছেন, আর মসজিদে আসার পরে বাজারে এসে চার দোকানে মুনাফিকি করেন। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে চিনে রেখেছে। করবেন ঠিক আছে, তবে পালাতে লুঙ্গি নিতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি মোহাম্মদ রুম্মান সরকার, আপনাদের এলাকার মানুষ। কথায় যদি রাগ করেন, আমার ভাষায় যদি রাগ করেন, মানে আমার ভাষায় কথা বলতে গিয়ে যদি রাগ করেন, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি মনে করেন